জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন প্রত্যেক দিন সকালে আমরা প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, চলুন আমরা নিজেদেরকে নম্র করি, আমাদের মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করি, শান্ত করি, আর এই সুন্দর সকালে প্রভুর চরণতলে এসে আমরা প্রার্থনা করি। আর দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা নিজেদেরকে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষজন এবং আত্মীয় স্বজন ফ্যামিলি জনদেরকে তুমি ভালো রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে তোমার নামে আমরা নম্র হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মনের ভিতরে যেন কোনো রকম পাপ, মলিনতা, মিথ্যে, ব্যভিচার, কোনো রকম নোংরামি যেন না থাকে প্রভু। সমস্ত কিছু তুমি আজকে সুন্দর সকালে তুমি সব কিছু ধৌত করো, তোমার অমূল্য রক্তের সূচি করো প্রভু গো। তুমি তোমার বাক্য দ্বারা কাটাই ছাটাই করো, পরিষ্কার করো প্রভু। আমরা মানুষ, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে অনেক কিছুতে ভুল ত্রুটি অন্যায় হয়ে যায়। তুমি সমস্ত কিছু মার্জনা করো, ক্ষমা করো এবং তোমার ধার্মিকতায়, পবিত্রতায় আমাদেরকে গড়ে নাও প্রভু। হ্যাঁ প্রভু, তুমি যেমন সিদ্ধ আমাদেরকেও তেমন সিদ্ধ বানাও, কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে তোমার স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন হও। হ্যাঁ প্রভু, আমাদের সিদ্ধ বানাও, যেন তোমার সেই যোগ্য সন্তান রূপে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি, তোমার কার্যকারী সন্তান হতে পারি। আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমরা জঘন্য নগণ্য পাপী, আমরা তো সেই জন্ম থেকেই আমরা পাপী প্রভুকে, আমাদের রক্ততেই তো পাপ আছে প্রভু গো। গর্ভে আমার মাতা পাপেই ধরেছিল, পাপেই আমার মাতা গর্ভে ধারণ করেছিল, এটা তুমি সেই তোমার বাক্যেতেই বলেছ প্রভু গো। তুমি সেই আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের অনুগ্রহ দ্বারা, তোমার সেই ক্রুশে রক্ত হত দ্বারা আমাদের সমস্ত পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করেছো প্রভু গো। আমাদেরকে তুমি পবিত্রতায় গড়ে নিয়েছো প্রভু গো। আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তারা প্রার্থনা করছে প্রভু গো, সমস্ত সন্তানদেরকে তুমি সেই প্রার্থনা উত্তর দাও, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যাগুলোকে তুমি তুলে নাও যীশু নামেতে। শয়তান দিয়াবলের মন্দ কাজগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দাও তুমি যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ প্রভাবগুলো তাদের পরিবার ফ্যামিলি জন এবং পরিবার ফ্যামিলি জনের সদস্যের শরীর থেকে তুমি সরিয়ে দাও যীশু নামেতে প্রভু গো। তুমি যে একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, তোমার অনুগ্রহ কত অপার প্রভু গো। আমরা যখন পাপী ছিলাম, পাপী অবস্থাতেই তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করিয়েছো। আমাদের সমস্ত মন্দ স্বভাব, আচরণ, ব্যবহারগুলো তুমি সেই তোমার অমূল্য রক্তে ধৌত করে পবিত্রতায় আমাদেরকে চলতে সাহায্য করছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করি, যারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি তুলে নাও যীশু নামেতে, তাদের চোখের জলকে মুছিয়ে দাও তুমি যীশু নামেতে, তাদের সমস্ত সেই দুর্ঘটনা, বিপদ সমূহ, সংকটগুলোকে তুমি সরিয়ে দাও তুমি যীশু নামেতে পিতা গো। আজকে প্রভু তোমার সেই অনুগ্রহ ছিল বলেই আজকে তোমার চরণতলে আমরা আসতে পেরেছি। আমরা তো জগতের সেই অন্ধকারে কারাকূপে শয়তানের অধীনে চলছিলাম, মূর্তি পূজা, ব্যভিচার, পাপ, মিথ্যা কথা বলা, আমাদের মধ্যে কত রকমের মন্দতা ছিল। কিন্তু আজকে যখন তুমি আমাদেরকে মনোনীত করেছো, ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো প্রভু, তখন আমাদের মন হৃদয় আত্মাগুলো সমস্ত পরিবর্তন হয়ে গেছে তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, বাক্যে, কার্যকারিতায়। হ্যাঁ প্রভু গো, আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু গো, তাদের পরিবার থেকে সমস্ত শয়তান দিয়াবলের কার্য, মন্দতা, এখনো পর্যন্ত সমস্ত যে সকল হিংসা, ক্রোধ, লোভের আত্মাগুলো তুমি দূর করো। তাদের পরিবার ফ্যামিলির জন্য সদস্যরা যারা এখনো পর্যন্ত শয়তান দিয়াবলের পথে চলছে, তাদেরকে তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য তুমি মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করাও। তুমি তো মনের মর্মভেদী, চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা।
তুমি পারো তোমার সন্তানদের আশীর্বাদ করতে প্রভু। একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, একটিও সন্তানকে তুমি দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না প্রভু গো। তোমার নামে তোমার সন্তানরা দিবারাত্র যে সকল প্রার্থনা রাখে তুমি তাদের প্রার্থনায় উত্তর দাও প্রভু গো। আমরা তোমার কাছে যে সকল সন্তানদের জন্য প্রার্থনা রাখি তুমি তাদের প্রার্থনায় উত্তর দাও। কত সন্তান দিদি ভাই দাদা ভাইরা তারা সেই প্রার্থনা রিকোয়েস্টে চায়, তারা সেই কমেন্টে প্রার্থনা চায়, তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো। সেই সন্তানদের বিনতি প্রার্থনায় তুমি অবধান করো, তাদের প্রার্থনা সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও তুমি যিশু নামেতে পিতা গো। তুমি সে একমাত্র দয়ালু কৃপাময় পিতা। তোমার কাছে তোমার নামে যে সকল সন্তানরা প্রার্থনা চায় তুমি একটিও সন্তানের প্রার্থনা ফেলো না, তুমি সকলকার প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো যিশু নামেতে পিতা। আজকে প্রভু এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের বাক্যের জ্ঞান দাও, কিভাবে আমরা তোমার বাক্য সকল পালন করে চলবো, কিভাবে আমরা জগতের মাঝে মানুষের কাছে তোমার প্রেমের কথা বলবো, কিভাবে আমরা প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলবো, আমাদের রাগ ক্রোধ হিংসা সকল নিয়ন্ত্রণ করব, আমরা সেই জগতের সমস্ত মোহমায়া জগতের সমস্ত টাকা পয়সা ধন সম্পদগুলোকে পিছনে ফেলে তোমাকে কিভাবে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, কিভাবে আমরা তোমার বাক্যে ধ্যান করে চলবো প্রভু। সমস্ত কিছু আমাদের শিক্ষা দাও, জানাও, আত্মিকতায় আমাদেরকে বৃদ্ধি করাও প্রভু গো। তোমার যে প্রেম সর্বদা আমাদের মধ্যে দিয়ে রেখেছো সে আত্মিকতায় আমাদের সর্বদা বৃদ্ধি করাও প্রভু গো। তুমি তো আমাদেরকে বলো যে তোমরা তোমার ঈশ্বর প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করো, তাহলে তোমাদের সমস্ত কিছু দেয়া যাইবে। কারণ তুমি তোমার বাক্যেই বলো যে তুমি আগে তোমার রাজ্য ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে তোমার সমস্ত কিছু দেয়া হবে। ঈশ্বর প্রভু তুমি আমাদেরকে কত প্রেম ভালোবাসা দয়া কৃপা করুণাতে আমাদেরকে ধরে রেখেছো, কিন্তু আমরা জগতের মানুষ, আমাদের সমস্ত টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি আমাদের জগতের সমস্ত কিছু চাই, তাই হয়তো আমরা তোমার থেকে দূরে আছি প্রভু গো। আমাদের এই সব কিছু চাই না, আমার তোমাকে চাই। আমরা যেন তোমায় প্রেম করে ভালোবেসে তোমার সেই চরণ তলে আমরা যেন থাকতে পারি প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে আছে, তোমার সেবা কার্য করে, তোমার সুসমাচার বার্তা প্রচার করে, তোমার বাক্য সকল জগতের মাঝে বলে, তোমার সাক্ষ্য বহন করে চলে, তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে পিতা। প্রভু গো, জীবনের পথ সকল কত দুর্গম, কিন্তু তুমি আমাদের যদি সাথে থাকো সমস্ত কিছু সহজ সরল সুন্দর হয়। শয়তান দিয়াবল মন্দতা কোনো মতে আমাদের কার্য করতে পারবে না, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে সাথে আছো। তুমি আমাদের সর্বদা হাত ধরে নিয়ে যাচ্ছ, যেমন করে একটি পিতা তার সন্তানের হাত ধরে জীবনের পথে চলায়, ছোট্ট থেকে বড় করে, তেমন করে তুমি আমাদের জীবনের পথে চালাচ্ছ, সর্বদা আত্মিকতার দিক দিয়ে আশীর্বাদ করছো। তুমি তো নিরাকার, কিন্তু আমাদের হৃদয় অন্তরাত্মায় সর্বদা আছো, আমাদের সর্বদাই তুমি আমাদেরকে সেই সঠিক সুন্দর পথে চালনা করছো, যেটা আমাদের জন্য ভালো সেটাই আমাদের জীবনে দিচ্ছ। কিন্তু আমরা মানুষ, আমরা বুঝতে পারি না, আমাদের নানান রকম ভাবে জগতের চাহিদা প্রয়োজন মেটে না বলে সেই জন্য আমরা তোমার কাছে তোমার নামে সেই দোষ দিয়ে দিই। কিন্তু প্রভু আমরা যেন তোমায় কোনো রকম দোষ না দিই, আমরা যেন সর্বদা তোমায় ধন্যবাদ জানাই, আমরা যেন সর্বদা তোমার প্রশংসা করি গৌরব করি, কারণ তুমি আমাদের জীবনে যা কিছু দাও সমস্ত কিছু ভালোর জন্যই হয় প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলো তোমার সদাপ্রভু ঈশ্বর পিতা তোমার জন্য যা কিছু কার্য করে সমস্ত সেই ভালো সংকল্প করে, মঙ্গলের সংকল্প করে। তাই তুমি প্রভু আমাদের জীবনে যা কিছু দিচ্ছ সর্বদা ভালো মঙ্গলের সংকল্প করছো পিতা, আমরা বিশ্বাস করি। আজকে প্রভু তোমার নামে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা তোমার কাছে রোগ ব্যাধির সমস্যা নিয়ে এসেছে, সমস্ত রোগের আত্মাগুলোকে যিশুর নামেতে দূর করে দাও, সমস্ত রোগের আত্মাগুলোকে যিশুর নামেতে সরিয়ে দাও, আর তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে যিশুর নামেতে এই মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, সুস্থ সুন্দর করো। কারণ তুমি আমাদের সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর সময়ে আমাদেরকে তোমার চরণতলায় আনয়ন করিয়েছে, সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই সুন্দর দিনে সুন্দর সকালে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু গো। তুমি আমাদের সর্বদা খেয়াল রেখেছো, তুমি পরিবার পরিজন আমাদের সমস্ত চারপাশে মানুষজনদেরকে সুস্থ সুন্দর রেখেছে প্রভু গো। তার জন্য ধন্যবাদ করি। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি জুগিয়ে দিচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা কি খাবো, কি পরবো, আমাদের ঘর বাড়ি বাসস্থান, আমাদের বাইরে যা ভিতরে আসা, প্রত্যেক দিন তুমি রক্ষা করছো প্রভু গো। দুর্ঘটনা, বিপদ, সমস্যা, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের সমস্ত কিছু রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবল থেকে তুমি রক্ষা করছো পিতা গো। তার জন্য ধন্যবাদ করি। তোমার মহা অনুগ্রহ দান, দয়া, কৃপা, করুণা আমাদের প্রতি আছে। তোমার এই অনুগ্রহ দানে আমরা শেষ দিন পর্যন্ত যেন চলতে পারি প্রভু, সেই দয়া, কৃপা, করুণা সর্বদা করছো, করবে পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার বাক্যের জ্ঞান দাও। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো যেন প্রেম করে চলতে পারি, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করতে চলতে পারি প্রভু গো। শয়তান দিয়াবলকে পরাস্ত করে যেন চলতে পারি প্রভু গো। আর প্রভু, তোমার সুসমাচার বার্তা যেন জগতের মানুষকে বলতে পারি। তুমি সেই মন, হৃদয়, আত্মা তুমি উৎপন্ন করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু। তুমি প্রত্যেক দিন আমাদের সঙ্গে সাথে আছো, তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদেরকে চলাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রত্যেক দিনে দুর্ঘটনা, বিপদ, সমস্যা থেকে রক্ষা করো প্রভু। আর আমরা সারাদিনে বাইরে যাওয়া, ভিতরে আসে রক্ষা করো প্রভু গো। আমাদের সারাদিনের সমস্ত ভারকে তুমি নাও প্রভু গো। যতজন বিশ্বাসী বর্গ সন্তানটা ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর প্রার্থনা উত্তরও দিলে। আমেন।